গায়রে মাহরামকে কি চিকিৎসার স্বার্থে বা শিক্ষার জন্য ধরা যাবে কিনা, ইসলাম এ নিয়ে কোনো বিধান আছে কিনা? গায়রে মাহরাম যদি হয়, তাকে যদি স্পর্শ করতে হয় চিকিৎসার প্রয়োজনে, তার কল্যাণার্থে, যেহেতু ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের নিয়তটা কি সেটা হলো মূল। আপনি কেন ধরছেন সেটা উদ্দেশ্য, সেটা পরিষ্কার হওয়া চাই। সেটা যদি পরিষ্কার হয় এবং এটার জন্য যদি আপনি একজন পুরুষ হয়ে একজন আপনার নারী রোগীকে টাচ করা ছাড়া কোনো অপশন যদি আপনার কাছে না থাকে, তাহলে সেটা ডেফিনেটলি জায়েজ। কিন্তু যদি অপশন থাকে তাহলে আপনার জন্য জায়েজ হবে না, অপশনই আপনাকে যেতে হবে। তারাবির নামাজের জামাত চলাকালীন সময় পিছনে এশার নামাজ জামাতে করা যাবে কিনা? বাসায় মেয়ে ও স্ত্রীকে নিয়ে জামাতে নামাজ পড়াকালীন সময় একামতের প্রয়োজন আছে কিনা? দুইটা প্রশ্ন এখানে। প্রথমটার উত্তর হলো, হানাফি থট অনুযায়ী, বাংলাদেশি বেশিরভাগ মানুষ হানাফি থট ফলো করেন, হানাফি থট অনুযায়ী ইমাম যদি নফল বা সুন্নত পড়েন তাহলে মুক্তাদি ফরজের নিয়ত করতে পারবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু যামিনুন ওয়াল মুক্তাদি ওয়াল মুআযযিনু মু'তামানুন। ইমাম হলেন দায়িত্বশীল। এখন ইমাম যদি সুন্নত নামাজ পড়ে আর মুসল্লি মুক্তাদি যিনি, তিনি যদি ফরজের নিয়ত করেন, তাহলে যিনি সুন্নতের নিয়ত করেছেন তার নামাজটা যে কোনো সময় তিনি চাইলে ভাঙতে পারেন। যদিও ভাঙলে আবার হানাফি মাযহাবে কাজা করতে হবে, কারণ নফল নামাজ। আর যিনি ফরজ পিছনে এশার নিয়ত করতেছেন, তিনি তো ফরজের নিয়ত করতেছেন। তো ব্যাপারটা এরকম হবে যে প্যাসেঞ্জারের তুলনায় ড্রাইভার দুর্বল। এই জন্য হানাফি থটের ওলামা ইকরাম বলেন যে না, এটা করা যাবে না, বরং এশা তিনি একা পড়ে প্রয়োজনে তারাবিতে যোগ দিবে। বাট হাম্বলি থট সহ সৌদি আরব ওলামা ইকরাম যে থট ফলো করেন মিডল ইস্টে, সেই থট অনুযায়ী কোনো অসুবিধা নাই। এশার নামাজ আপনি একজন তারাবির ইমামের জামাতের পেছনে পড়তে পারেন। 2 রাকাত পড়ে ইমাম সালাম ফিরে ফেলবেন তারাবিতে, আপনি আর 2 রাকাত প্লাস করে এশার নামাজ পড়ে ফেলবেন। তাহলে দুইটা থটের দুইটা মত, এবং এগুলোর কোনোটাকে ভাই হলফ করে এটা রাইট এটা রং এত সহজে কনক্লুশন টেনে ফেলা যায় না। আমরা আজকাল দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় এটাকে রং রাইট বলে ফেলি। এটা গবেষণাগত মত পার্থক্য স্কলারদের, আমি দুইটাই ক্লিয়ার করে আপনাদেরকে বললাম। আমরা নামাজের শেষে মোনাজাত করে যে দোয়া করি, কিছু চাই, এই মোনাজাত করার সঠিক নিয়ম কি? মোনাজাত দোয়া হাত তুলে হতে পারে, হাত তোলা ছাড়া হতে পারে, অজু সহ হতে পারে, অজু ছাড়া হতে পারে। হালাল উপার্জন হালাল ভক্ষণ করাটা হলো দোয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হারাম কিছু যদি না চায়, বান্দা আল্লাহ দোয়া কবুল করেন। দোয়া কবুলের 3টা অপশন আছে। অপশন নম্বর 1, যা চাইলো তা পাইলো। অপশন নম্বর 2, যা চাইলো তার উল্টা অন্য কিছু পাইলো। চাইছে সে আল্লাহর কাছে, আল্লাহ আমার চোখটা চুলকাচ্ছে ভালো করে দেন, ওয়ারেস তার শরীরে আরো বড় কোনো অর্গানে আরো কোনো সমস্যা দেখা দিচ্ছে, সে জানে না, আল্লাহ তাআলা এটা না করে তার ওইটা দিয়ে দিয়েছেন। আর 3 নম্বর হলো কিয়ামতের ময়দানে বিনিময় দেওয়া। অনেক দোয়া আছে যেগুলো বিনিময় আল্লাহ দুনিয়াতে না দিয়ে আখিরাতে দিবেন, হাদিসে আছে। এই জন্য ইমানদারের দোয়া কখনো বিফলে যায় না। পরিবারের আর্নিং সোর্স সুদের টাকায় জারি থাকে এবং আমার পড়াশোনা থাকা খাওয়া বাবদ খরচ পরিমাণ বহন করে, আমার জন্য বিধান কি হবে? আপনি যদি অপ্রাপ্ত বয়স্ক হন তাহলে তো আপনার কোনো অসুবিধা নেই, নারী হলে কোনো অসুবিধা নেই, আপনি তার উপর ডিপেন্ডেন্ট, যতটুকু দরকার ততটুকু আপনি নিতে পারবেন। কিন্তু যদি আপনি প্রাপ্তবয়স্ক হন, আপনার নিজের উপার্জন করা উচিত, এবং উপার্জন করে আপনি হালাল কোনো ওয়ে থেকে নিজের জীবিকা নির্বাহ করা দরকার। দেখুন, একটা আছে দায় আর একটা আছে প্রভাব। এখানে কথা বলার সময় একেবারে নাই আমার হাতে। হারাম ভক্ষণ করলে আপনি, একটা হলো হারাম ভক্ষণের দায় নিতে হবে, শাস্তি হবে আল্লাহর কাছে, আরেকটা হলো এর প্রভাব আপনার মধ্যে আসবে। আপনি যদি হারাম খান, আপনার হতে পারে কোনো দায় নাই, কিন্তু প্রভাব নিশ্চিত, প্রভাব আপনি এড়াতে পারবেন না। হারামের প্রভাব কি? দোয়া কবুল না হওয়া, ইবাদতে তৃপ্তি না পাওয়া, স্বাদ না পাওয়া, বহু প্রভাব আছে। আপনি ভুলে কাউকে খুন করে ফেলেছেন, আপনি তাকে খুন করতে চাননি, অ্যাক্সিডেন্টলি খুন হয়ে গেছে, আপনি হয়তো দায় মুক্ত হবেন যে আপনার ভুলে হয়েছে, আপনার এখানে কোনো দায় নাই, এটা হইতে পারে। কিন্তু প্রভাব যেটা, অর্থাৎ লোকটার মৃত্যু হওয়া যেটা, সেটা ঠিকই হয়ে যাবে, সেটা কিন্তু থেকে থাকবে না। এই জন্য হারাম থেকে বেঁচে থাকাটা যে কত ইম্পর্টেন্ট, এর সাথে আমাদের ইমানের সম্পর্ক যে কত গভীর, এটা আমরা বেশিরভাগ আমরা বুঝি না। কোরআন কমপ্লিট করার পর, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলার পরও আবার হালাল নিয়ে আলাদা করে আয়াত নাযিল করেছেন। এত গুরুত্ব হালাল ভক্ষণের। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে নবী রাসূলগণ হালাল খাও, এরপর বলেছেন ইবাদত করো। আর আমাদের দেশে কনসেপ্টটা হলো উল্টা, যে আগে টাকা মাছের মতো সবসময় আসে না, ধরে নাও, এরপর বুড়া বয়সে হাজী সাহেব গাজী সাহেব হয়ে ইবাদত বন্দেগী শুরু করো। আগে হালাল উপার্জনটাকে এনশিওর করে তারপরে আমার সততার মূল্য আল্লাহর কাছে হবে, এটা গুরুত্বপূর্ণ। মসজিদে না গিয়ে কর্মস্থল বা বাসায় কয়েকজন একসাথে জামাতে নামাজ আদায় করতে প্রায় দেখা যায়, এক্ষেত্রে বিধান কি? মসজিদে না গিয়ে কর্মস্থল বা বাসায় জামাতে যদি নামাজ পড়েন, ব্যাপারটা যদি এরকম হয় মসজিদ অনেক দূরে, কর্মস্থল যেখানে সেখানে নামাজ একটা জায়গা আপনারা করে নিয়েছেন, এটা যথেষ্ট ইনশাআল্লাহ। এর কারণে আপনার জামাতের সব আদায় হয়ে যাবে, দায়িত্ব পালন হয়ে যাবে। তবে যদি মসজিদে যাওয়ার সুযোগ থাকে, মসজিদে যাওয়া উচিত। বাসায়, বিশেষ করে ঢাকা শহরের বাস্তবতায় এত ঘন ঘন মসজিদ, বাসা বাড়িতে জামাত করার কোনো যৌক্তিকতা খুব বেশি একটা নেই। হ্যাঁ, কোনো এমন এলাকা যদি কেউ থাকেন যে মসজিদ অনেক দূরে, যাতায়াত করা কঠিন, তাহলে অবশ্যই
সেই বাসার বাসিন্দারা জামাতের ব্যবস্থা করতে পারেন। ঢাকা আমি এও জানি মসজিদ থেকে 50 মিটার দূরত্ব, সেখানে বিল্ডিং এর মধ্যে জামাতে নামাজ হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে। এটা অবশ্যই ইসলামের যে জামাতের যে কনসেপ্ট সেটার সাথে সাংঘর্ষিক। একটি হাদিস রয়েছে, হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, লা সালাত লিজাল মাসজিদ ইল্লা ফিল মসজিদ, মসজিদের প্রতিবেশীর নামাজ মসজিদে আসলে না আসলে হবে না। ইসলাম চায় যে আমাদের সম্পর্কগুলো অটুট থাকুক। 5 ওয়াক্ত নামাজে 5 বার আমরা একটা মহল্লা মানুষ একত্র হই, জুমার নামাজে কয়েকটা মহল্লা মানুষ একত্র হই, ঈদের নামাজে আরো বড় পরিসরে কয়েকটা মহল্লা মানুষ একত্র হই, আর হজে আরো বড় পরিসরে আমরা একত্র হই। এটা ইসলামিক সমাজ ব্যবস্থার সৌন্দর্য। যদিও দুর্ভাগ্য আজ আমাদের যে প্রত্যেকটা মসজিদ মানেই হলো জামে মসজিদ, আর সব মসজিদ মানেই হলো ঈদগাহ। এটা ইসলামের যে মূল কনসেপ্ট সেটার সাথে আসলে সাংঘর্ষিক। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।